নমস্কার, আমি মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে বুধবারে ব্লগটা নিয়ে চলে আসলাম। সকালবেলা উঠে আজকে 20 থেকে 25 মিনিট এক্সারসাইজ করে নিয়েছি, না হলে বাঁচবো না আর কি। পায়ের ব্যথায় এত ব্যথা পাচ্ছি এবং ব্যায়ামটা করে না একটু আরাম পেয়েছি। তারপর চা খেতে খেতেই মাছ আলা যাচ্ছিল। মাছ আলা দেখলাম বাটা আছে, জ্যান্ত চারাপোনা, রুই মাছ আর 2টো কাতলা মাছ ছিল। এবার ওই মাছালার কাছে আর নিলাম না, বাটা পোনা তো ছেলে খেতে চাইবে না, রুইটা অনেকটা পুরোটা নিতে হবে। তারপরে আর একটা মাছালা যাচ্ছিল, ওনার কাছে ছিল তেলাপিয়া, তা আমি 500 তেলাপিয়া নিলাম, 3টে হয়েছিল। এরপর ওর বাবাকে দিয়েছি দুধ চিড়ে কলা, খেয়ে অফিস চলে গেছে। আর ফ্রিজে এই ডালটা গত বুধবারে ভিজিয়েছিলাম, সেই থেকে একবার ফ্রিজ থেকে বেরোচ্ছে আবার ফ্রিজে চলে যাচ্ছে। আজকে এই ডালটা সদ্গতি করেই ছাড়বো। আর চাল কুমড়োটাও বেশ কয়েকদিনের, জানো তো। এবার চাল কুমড়োটা আমি মাছালাকে বলেছি, ওনার তো কাতলা মাছ ছিল বড় বড়, আমি বলছি দাদা মাছ আমার জন্য মাথা দেবেন, একটা মাথা রেখে দেবেন কাতলা মাছের। তো উনি বললেন ঠিক আছে, মানে আগেই যদি আমাকে মাথাটা দিয়ে দেয় না, মাছটা নিতে বিক্রি হতে চায় না। এবার অনেকে তো মাথা ছাড়া নেয়, আমি বললাম আমাকে একটা গোটা কাতলা মাছের মাথা দেবেন। বললো ঠিক আছে, চাল কুমড়োটা দিয়েই করবো ভেবেছিলাম। তারপর দেখো ছেলেকে চাউ করে দিলাম, আর আমার অল্প একটু ভাত ছিল, ডালের বড়া ভেজে নিলাম, ওই ডালটাকেই বাটলাম, অল্প একটু বড়া করলাম, আর বাকিটা থাকলো ওটাকেও বড়া করব পরে। চাল কুমড়োটাকে খোসা ছাড়িয়ে দেখো ডুমো ডুমো করে কেটে নিলাম। এরপর মাছটাকে ধুয়ে রেখেছি, নুন হলুদ দিয়ে রেখেছি, এখনও মাখাইনি। মাছের ঝোল করব আর চাল কুমড়োটা করব ভেবেছিলাম, কিন্তু সেই মাছালা আমাকে আর কাতলা মাছের মাথা দিয়ে যায়নি। মনে হয় মানে কি বলতো, মাথা সমেত নিয়ে নিয়েছে, না হলে উনি দিয়ে যেতেন। তারপর পেঁয়াজ টমেটো দিয়ে, আলু দিয়ে, আর জিরে আদা গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে তেলাপিয়া মাছটাকে ঝোল করলাম। আর ভাতটা দুবেলারই করলাম, কালকে শুক্তো রয়েছে আর ডালের বড়া রয়েছে, আর মাছের ঝোল দিয়ে দুপুরে হয়ে যাবে। আর রাতেও ওই বড়া তো অনেকটা ভাজলে রাতে ডালের বড়া আর মাছ দিয়ে হয়ে যাবে। আজকে রুটি করব না, রোজ রুটি করি তো গরমে কষ্ট হয়। তারপর ছেলেকে বললাম এই বুক সেলফটা খালি কর, ওর এই বুক সেলফের মধ্যেই না বই নিয়ে গুতোগুতি করছে। অথচ দেখো নতুন ফ্ল্যাটের কত বড় ওয়াল, টিভি ক্যাবিনেটের সাথে যেটা বানানো হয়েছে, কতটা জায়গা ওটা ফাঁকা রয়েছে। আমি বললাম যে এক্সট্রা বইগুলো ওইখানে রেখে আয়, স্টোরি বুকগুলো আর স্টাডি মেটেরিয়াল যেগুলো আছে এইখানেই রাখ। তো ওইগুলোই গোছাচ্ছিল। আমি কালকে ধোয়া জামা কাপড়গুলো সেগুলোকে ভাঁজ করে এখন রেখে দিচ্ছি। এখন তো একটু বেলাতে কাচি, যার জন্যে ওই শুকায়, ওই রাত্রিবেলায় শুকায় আর কি, সন্ধ্যের পরে আর কি, বা রাতের দিকেই তুলি, বাইরেই থাকে, কি আর হবে। আমার তো আর ছোটো বাচ্চা নেই, আগে যেমন ছোটো বাচ্চা থাকতো তখন বাইরে জামা কাপড় সন্ধ্যের আগে তুলে দিতাম, এখন থাকে যাও, আর কি হবে, আর কত মানতে মানতেই জীবন শেষ হয়ে যাচ্ছে। তারপর দেখো এখন আমার ঘরে না চারিদিকে বই বই বই, মানে এই যে ছেলের নতুন স্কুল শুরু হয়েছে, নতুন ক্লাস শুরু হয়েছে, ওর বাবা কখনো অনলাইনে কখনো বইয়ের দোকানে গিয়ে, আর রেফারেন্স বই তো মানে আনছেই। তারপর ফ্রিজ থেকে লিচু বের করে রেখেছিলাম, কয়েকটা লিচু খেয়ে নিলাম। আর অপেক্ষা করছিলাম, বললাম না ওই কাতলা মাছের মাথার জন্যেই, কিন্তু সে মাথা আর পেলাম না বলে চাল কুমড়ো আবার ভেতরে ভরে রেখে দিলাম। আমার নিরামিষ খেতেই ইচ্ছা করছে না চাল কুমড়োটা, জানো তো। তা দেখি কালকে যদি পাই। আমি দেখেছি জানো তো, তুমি যখন যেটা ভাববে, যতই চিন্তা করো না কেন, সেটা হবে না, চেষ্টা করলেও হবে না। এটা চাল কুমড়োটা রেখেছিলাম আমি মাথা বা চিংড়ি মাছ দিয়ে খাবো, কিন্তু দেখো না, চিংড়ি মাছ এসছিল সে অনেক বড় বড় গলদা চিংড়ি, তাই দিয়ে তো চাল কুমড়ো খায় না। চাল কুমড়োটা হয় নিরামিষ ঘন্ট করে, দুধ নারকেল কোড়া দিয়ে, বড়ি দিয়ে, আর না হলে মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে। তা দেখা যাক কালকে চাল কুমড়োর কপালে চিংড়ি মাছ বা মাছের মাথা জোটে কিনা। এরপর সব কাজগুলোকে কলিং দিয়ে পরিষ্কার করছি। ছেলের বিছানাটা ও তুলে দেয়, ওর তো একটা গায়ে হালকা কাঁথা থাকেই সারা বছর এই গরমেও, আর বালিশটা ও নিজেই ভেতরে ভরে রাখে। তারপরে আমি বিছানাটাকে সব ঝাড়ঝুড় দিয়ে পাটপাট করে রাখি।
এরপর সব ঘরগুলোকে ভেতরের দিক থেকে কলিং দিয়ে করছি। বাইরে এখন গেলে তেতে পুরো একেবারে শেষ হয়ে যাব, যা রোদের তাপ। কিন্তু বাইরেটা এই যেই জানলাটা আমি মুছছি এটা তো গ্যারেজের দিকে, এইটা খুব নোংরা হয়। এইটা আর একটা আছে গ্যারেজের, যেটা বাইরের দিক থেকে, ভেতরে পরিষ্কার থাকে, আমি তো মাঝে মাঝেই করি, কিন্তু বাইরে ঝুলটা ঝাড়ি। কিন্তু কলিং দিয়ে না ওই যে গ্রিলের মধ্যে, যেহেতু গ্যারেজের দিকে সব সময় কেউ না কেউ আসছে, গাড়ি রাখছে, ওই জন্য না গ্যারেজে আমি যাই না। আগে তো লোক কম ছিল, অসুবিধা ছিল না, আর এখন না লোক ভরে গেছে তো যেতেও ইচ্ছা করে না। তারপর দেখো কালকে গেছিলাম না, গিয়ে হার্ডওয়্যারের দোকান থেকে এই 2টো ব্লিচিং পাউডার নিয়ে এসেছিলাম। এত কাজের জানো না, মানে শ্যাওলা তোলা থেকে নোংরা পোকামাকড় সব মরে যায়। 100 টাকা করে নেয় এক একটা। তা আমি কিনেছি একটা, যেটা আমার সামনে শ্যাওলা টাওলা পড়লে দেবো, আর একটা ফান্ডের টাকায় কেনা হয়েছে, এটা সুইপারকে ধরে দিয়ে দেবো। ওই পেছন দিকে না নালিগুলোর মুখ খোলা আছে একটা জায়গায় আর কি, আর আমার সামনের দিকে যেখানে আমি ঠাকুর বাসন মাজি ওইখানে আছে, আর পাশে একটা জায়গায় আছে অল্প করে না মুখ খোলা। কিন্তু ওই সব জায়গায় আমি সারা বছর দিই, নালে না কেন্ন হয়, সারা বছর দিতে থাকি। ওই জন্য আমিও সারা বছর ব্লিচিং পাউডার কিনি, ঘরেও থাকে। এরপর দেখো জানলাগুলো তো সব কলিং দিয়ে পরিষ্কার করে নিলাম। শুধু যে ঘরটাতে ছেলের বই ছড়ানো রয়েছে, ওর বুক সেলফ আছে, ওইটাতে ঢুকলাম না। ও আমার ফোন নিয়ে ঢুকলেই আমার চিৎকার চেঁচামেচি করবে, ওই জন্য ওই ঘরটা আর করলাম না। তারপর যেহেতু রান্নাটা ঝটপট হয়ে গেছে, ঘরটা মুছে নিলাম। ওর বাবা ঘরটা মুছে যায়নি। যেদিনকে ওর বাবা মুছে যায় না, আমার সুবিধা হয়, আমি ওই ঘরটা মুছতে পারি। কিন্তু একদিনে 2টো ঘর আমি পারি না। এতগুলো ঘর সম্ভব বলো তো? আর মাঝে মাঝে ওর বাবা মুছে, মাঝে মাঝে এবার যেদিন অফ দেয়, তা আজকে এরকম অফ দিয়েছে। তা ঘরটাকে মুছে নিয়ে এই যে হচ্ছে ঝাড় দেবো এইখানটা। ছেলে এখনও বই নেওয়া চলছে ওর আর কি। আর দেখো কত পাতা ছিল জানো তো, ঝড়ে সব পাতাগুলো হাওয়াতে এবার উড়েও গেছে। এরপর মাটি রয়েছে, কিসের মাটি জানো তো? 5 তলায় যারা ভাড়া থাকে তারা ওই 2 লিটারের জলের বোতল কেটে মাটি ভরে, কী গাছ পুঁতেছিল জানি না, গাছ কিছু দেখতে পাইনি, 2টো মানে ঝড়ের সময় দুম দাম করে নিচে পড়েছিল, মাটি ভর্তি। ওটা যদি মাথায় পড়তো না, মাথা একবার ফেটে যেত। ঝড় হবে জেনেও কোন সাহসে ব্যালকনিতে রেখেছে আমি বুঝেই পাই না। মানে এগুলো বুদ্ধিও নেই আর কি আর বলবো। তা ওই আর কি, না হলে আমার টবের মাটি কিন্তু বেরোয় না। কারণ তোমরা তো দেখোই, আমি যখন ঝাড় দিই পুরো টবগুলোকে সরিয়ে টবের তলা দিয়ে আমি মাটি টেনে আনি। আর ওই যে টবটা এখন সরালাম, ওর মধ্যে রয়েছে সাদা নীলকণ্ঠ, মানে লতি উপরে উঠেছে তো, তবুও টবটাকে আমি তুলে তার তলা দিয়ে ঝাড় দিয়ে আনি। আর যেগুলোকে সরাতে পারি সেগুলো তো সরিয়েই দিই। দেখো কত মাটি, এগুলো হচ্ছে সব ওপর থেকে পড়েছিল সেই মাটি, মানে পড়ে ফেটে চুরে ছিটকে গেছিলো। সেই মাটিগুলোকে একদম ডলে তুলে ভালো করে ঝাড় দিয়ে রাখছি। আজকে আর এই সামনেটা ধোবো না, ঝাড় দিয়েই রাখলাম, কারণ এই জায়গাটা ধোবো জানো তো। এই জায়গাটা, এই কোণাটাতে না একটু হালকা টবের মাটিগুলো আসে, আর আমি যখন জল দিয়ে ধুই একটু জল এখানটা দাঁড়িয়ে থাকে, তার ফলে কি ওখানটা শ্যাওলা পড়ে। আর এই কলটা কিন্তু সবাই ব্যবহার করে, ফ্ল্যাটের যাদের গাড়ি আছে সবাই এখান থেকে জল নেয়। সেগুলো তো আমি আর দেখাই না, দেখানো উচিত না, কিন্তু টেনান্টরা সবাই জল নেয় এখান থেকে, বালতি করে গাড়ি ধোয়, যার ফলে এই জায়গাটা শ্যাওলা হয়। কিন্তু আমাদের যে ফ্ল্যাটে সুইপার আছে, ওনাকে আমি 2-3 মাস বাদেই ব্লিচিং পাউডার এনে দিই, বলি যে দাদা এই জায়গাটাও পরিষ্কার করবেন। এবার উনি না করে না, বুঝে গেছে যে আমি পরিষ্কার থাকতে ভালোবাসি, উনি না করলেও আমি করে নেবো, ওই জন্য আর কিছু বলি না। আগে বলতাম, এবার করে না দেখে আর কতবার বলবো, আমিই করে নিই, আমারই পরিষ্কার দেখলে আমারই ভালো লাগে। ওই ব্লিচিং পাউডার ছড়িয়ে রেখেছিলাম, জল ছিটিয়ে রেখেছিলাম 20-25 মিনিট মতো, তারপর ঝাঁটা দিয়ে জল দিয়ে ধুয়ে দিলাম। এরপর যখন শুকাবে না, একেবারে সাদা খটখটে পরিষ্কার হয়ে যাবে, দেখলেই মনটা ভালো হয়ে যায়। দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে চারিদিক, ও আপনি রোগ ভোগ সব দূর হয়ে যায়, মনও ভালো হয়ে যায়। এরপর মাথাটা শ্যাম্পু করে এসে চান করে পুজোটা দিয়ে নিচ্ছি। ছেলেই এই কদিন দিয়েছে বলে আজকে আমি পুজোটা দিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।